তবে সব দেখা যায় যে কে কি করতে তৃণমূল যুবনেতার কাছ থেকে হুমকি পেয়ে বাড়ি বিক্রি করে রাজ্য ছেড়ে মধ্যপ্রদেশের ভোপালে চলে গেলেন বৃদ্ধ দম্পতি। সূত্রের খবর, রানাঘাট থানার নোকাড়ির বাসিন্দা রঞ্জিত ঘটক ও অঞ্জলি ঘটক কোটি টাকার বাড়ি নামমাত্র টাকায় বিক্রি করতে বাধ্য হয়। অভিযোগ, খুন হয়ে যাওয়ার ভয়ে ভিন রাজ্যে চলে গেলেন বৃদ্ধ দম্পতি। ওই বৃদ্ধ দম্পতির একটি বাড়ি ছিল রানাঘাট থানার অন্তর্গত নোকাড়ি এলাকায়। অভিযোগ, সেই বাড়ি দখল নেওয়ার জন্য প্রাক্তন অঞ্চল যুব সভাপতি দীপঙ্কর মোদক ও মধু বিশ্বাস মিলিতভাবে দীর্ঘদিন ধরে ভয় ভীতি দিয়ে তাদেরকে দেখাচ্ছিলেন রঞ্জিত ঘটক ও তার স্ত্রীকে। সহ্য করতে না পেরে নামমাত্র দামে বাড়ি বিক্রি করে মধ্যপ্রদেশের ভোপাল চলে গেলেন ওই দম্পতি। তৃণমূল নেতার এই তাণ্ডবে এখনো ভয় কাটেনি পরিবারের। প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি জগদীশ মণ্ডলের আত্মীয় এই বৃদ্ধ দম্পতির আশায় বুক বেঁধেছিলেন শেষ জীবন সুখে শান্তিতে কাটাবেন রানাঘাটে, কিন্তু সেই স্বপ্ন অধরাই থাকলো বৃদ্ধ দম্পতির। একাধিকবার পুলিশের দ্বারস্থ হয়েও সুরাহা হয়নি, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল যুবনেতা দীপঙ্কর মোদক। যুবনেতার দাবি, বাড়ি ফাঁকা থাকার সুযোগকে কাজে লাগিয়ে নগদ টাকা ও প্রায় 20 গ্রাম সোনা চুরি করেছিল ঘটক পরিবার। এটা সম্পূর্ণই মিথ্যা, পুরোই সাজানো ঘটনা। এরকম ধরনের কিছু বা আমার সাথে কিছু আছে, আমি এটা সম্পূর্ণই মিথ্যা কথা বলছো না। সম্পত্তি হাঁটানো বলছে, ওদের যে পারিবারিক যে সমস্যা, ওদের মেন সমস্যা হচ্ছে গিয়ে ওর যে ছেলেটা বাপি ঘটক, ওর যে শালি, তার বয়স 13 বছর, মোটামুটি 7 বছর ধরে ওর বাড়িতে আসে। ওকে জোর করে স্বাভাবিক অনেক নির্যাতন, এটা ওদের ব্যাপার। কিন্তু মেন যে ঘটনাটা, ওই ঘটনাটা হচ্ছে কি আমার বাড়ির যে সোনা টাকা পয়সা এরা যে চুরি করেছে, এটা একাধিকভাবে 2বার চুরি হয়েছে আমার বাড়িতে। আমরা তখন অতটা আর কি বুঝতে পারিনি, বা ওদের পরে আমাদের সন্দেহ হয়নি যে এরা এরকম ধরনের কাজ করতে পারে বা এরা করেছে, আমাদের সেই সন্দেহ হয়নি। কিন্তু পরের বার আমার বোর বাচ্চা হবে, তখন আমার দিদিটা হট করে মারা গেল। ওরাই বললো যে আমাদের বাড়িতে নিয়ে এসেছি আমরা, আমার বউ ওদের বাড়িতে ছিল। ওই মুহূর্তে আমার বউর ব্যাগের থেকে 1.5 লক্ষ টাকা আর মোটামুটি 20 গ্রাম মতন সোনা, এটা ওরা তখন চুরি করলো। তারপরে আমরা বলাতে না, একদমই নেয়নি। তারপরে স্বীকার করলো, হ্যাঁ নিয়েছি, আমরা দিয়ে দেবো। নদিয়া থেকে মাধব দেবনাথ, স্ট্রিট ভয়েস ডিজিটাল।